কারণে অকারণে আমাদের সামনে বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের উদাহরণ টানা হয়, কারণ তারা জীবনে সফলতা অর্জন করেছেন, কিন্তু এই সফলতা তারা একদিনে পাননি, কিংবা সফলতা তাদের পায়ের হেঁটে আসেনি। তারা পরিশ্রম করেছেন, তবেই সফল হয়েছেন। জীবনে বেশ কিছু অভ্যাস নিয়মিত মেনে চলেছেন। এই অভ্যাসগুলো তাদের সফলতার অন্যতম চাবিকাঠি। এখন আমাদের জানতে হবে এই অভ্যাসগুলো সম্পর্কে, আমাদের জানতে হবে এই অভ্যাসগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। আর এই অভ্যাসগুলো আমরা যদি করতে পারি তাহলে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। লক্ষ্য স্থির করা। ভবিষ্যতে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও সেটা সবার আগে ঠিক করতে হবে। সবার আগে ঠিক করতে হবে, তাহলে তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে। পৌঁছাতে পারবে, সে অনুযায়ী কাজ করতে পারবে। তাছাড়া একবার যদি লক্ষ্য স্থির করে নিতে পারো, তাহলে এটি একটি দিক নির্দেশনা হিসেবেও তোমাকে কাজ করবে। বিখ্যাত লেখক জব জিগলার বলেন, তুমি লাফ দিয়ে কতটা দূরত্ব অতিক্রম করতে পারো সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি লাফিয়ে কতটা উঁচুতে উঠতে পেরেছো, এটাই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, সময়ের সঠিক ব্যবহার করা। সফল ব্যক্তিরা তাদের জীবনে সময়ের অপচয় করেন না। তারা সবসময় সময়কে বেশি গুরুত্ব দিয়েছেন। তারা তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করেছেন। কোন কাজটি আগে করতে হবে, কোন কাজটিকে প্রাধান্য দিয়ে করতে হবে, সে বিষয়ে তারা খেয়াল রেখেছেন। কোন বিষয়টিকে প্রাধান্য দিয়ে জরুরি মনে করতে হবে সেটা তারা খেয়াল রেখেছেন বিখ্যাতরা। জীবন জীবনের সময় চলমান ও নির্দিষ্ট, তাই সময়ের অপচয় যাতে না হয় সেটি মেনে আজ তারা সফল হয়েছেন। সময় নিয়ে প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট বলেন, জন এফ কেনেডি বলেছেন, সময়কে যন্ত্র হিসেবে কাজ করে, আরাম-আয়েশের জন্য নয়। আবার বলছি, সময়কে কাজের যন্ত্র হিসেবে ব্যবহার করো, আরাম-আয়েশের জন্য নয়। শেখার কোনো শেষ নেই। শেখার কোনো শেষ নেই, জীবনের প্রতিটি পদেই শিখতে হয়। পৃথিবীর যারা সফল হয়েছেন তারা বলেছেন, তারা প্রতিনিয়তই শেখেন। তারা বলেছেন তারা প্রতিদিনই কিছু না কিছু জ্ঞান অর্জন করেন। তাই প্রতিনিয়ত শিখতে হয়। বিভিন্ন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে একটু কষ্ট হলেও এটার চেষ্টা করতে হয়। এজন্য নতুন কিছু শেখার কোনো বিকল্প নেই। ভারতীয় লেখক ও শিক্ষক সুধা মূর্তি বলেন, জীবন একটি পরীক্ষা। সেখানে কোনো সিলেবাস থাকে না। সেখানে অজানা প্রশ্ন আসতে পারে। এমনকি কোনো মডেল টেস্টের সুযোগ নেই। তাই সময়কে শিখতে হয়, সব সময় শিখতে হয়, সময়কে গুরুত্ব দিতে হয়। অধ্যবসায়, ধৈর্য। জীবন জীবনে সফল হতে হলে অধ্যবসায় বা ধৈর্যের কোনো বিকল্প নেই। পথ চলার পথে অনেক বাধা বিপত্তি আসে, নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তবে সেজন্য ভেঙে পড়লে হয় না। অধ্যবসায়ের সঙ্গে যেসব বাধা মোকাবিলা করতে হয়, সফল ব্যক্তিদের জীবনের গল্পর সাথে মিলে যায়। তারা কে তারা কেউ খুব সহজে সফলতা অর্জন করেনি। অনেক আঘাত, প্রতি-আঘাতের মধ্য দিয়েই আজকে তারা সফল। সফল ব্যক্তিদের আরেকটা গুণ হলো তারা স্বাস্থ্যের প্রতি খুব খেয়াল রাখেন। জীবনে সফলতা পেতে হলে শারীরিক ও মানসিক সুস্থতা খুবই জরুরি। বেশিরভাগ সফল ব্যক্তি তাদের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন। তাদের জীবন আচরণ
খেয়াল করলে দেখা যাবে তারা নিয়মিত শরীরচর্চা, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত বিশ্রাম নিতে ভুল করেন না। শরীরের যত্ন নিতেন। এই বিষয়গুলো আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন আনতে পারে। তাই আমাদের উচিত শরীর সুস্বাস্থ্যতা, শরীরের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা, এগুলো হলো সফল ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এই বিষয়গুলো, এই পয়েন্টগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, ইনশাল্লাহ সফলতা আসবে।